হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছো। আমি ভালো না, কারণ হয়েছে আমার জ্বর। আজকে এক সপ্তাহ ধরে ছাড়তেছেন না, তাই জন্য আপনারা আজকে ব্লগ দিতে পারলাম না তেমন কিছু। তাই জন্য রাত্রে কিছু রান্না বান্না করতেছি। এই যে রান্না বান্নার ব্লগও আমি দিতেছি। আর কি দেব, তাপের মাঝে তো অন্য ব্লগ দিতে পারবো না আমি। তাই আপনারা সবাই আমার সাথে থাকুন, যে ভিডিওটা না টানিয়ে আপনারা সবও দেখেন, তাইলে বুঝতে পারবেন কী করছি না করছি আমি। তারপরে আজকে তো রাত্রে রান্না বান্না আমি করতেছি, তাই ভাবলাম আপনারা দিই। তারপরেও দেখেন সন্ধ্যাবেলা আমি কী খাইতেছি। যে সন্ধ্যাবেলাইতে কি তাগত আয়োজন? কিচ্ছু নাই বেটা, ওদের চানাচুর, মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ, বাঁকের পাতা, আরও দেখো দুধ চা। যার যার দুধ চা ভালো লাগে সবাই আসেন আমাদের এখানে, দুধ চা আর চানাচুর আর মুড়ি খাইয়া যায় নাকি। তারপরে সন্ধ্যাবেলা চা মুড়ি খাইয়া তারপরে আপনারা দাদা ভাইয়ে ফোন দিয়েছেন আমারে। ও দেখেন ভিডিও কলে আমি কথা কইতেছি, মানে ভিডিও কলে কথা কইতেছি ঠিক আছে, মানে তানের কথা হয় না আমার কথা হয় না, এটা কী সমস্যা মানে আমি এটা ধরতে পারি না, বুঝতে পারি না। আপনারা যারা জানা মতো আছে সবাই আমার কমেন্ট করে জানাবেন কীরকম দুজনের কথাটা আইতো। আপনারা যে আমরা দুজনের কথাটা শুনো তাইলে তো একটু ভালো লাগবে, নাহলে তো আমার খালি একলা বক বক করা শুনো। মানে আপনারা দাদা ভাইয়ে যদি বক বক করা শুনো তাইলে তো আপনারা ভালো লাগবো। তাই আপনারা যারা মানে জানুন তারা আমার কমেন্ট বক্সে জানাইয়ে দেবেন, মানে কীরকম রেকর্ড করলে কথা আসে। তারপরে দেখেন আমি তো আজকে সকালে রান্না বান্না কিছুই করছি না, মানে আজকে জ্বরটা বেশি তাই জন্য রাঁধতে পারছি না। আমার ছেলেও স্কুলে গেছে গিয়ে কী করবো, মানে সারাদিন শুয়ে রয়েছি। তারপরে সন্ধ্যাবেলা তো না রান্ধিয়া হয় না, নিজেও খাইছি না, পেটে ক্ষুধা বেশি লাগছে। আপনারা দাদা ভাইয়া আসরা, পেটে ক্ষুধা বেশি লাগছে। তারপরে আমার ছেলে পানি আনছে, বাসন এসন দইয়া দিছে। তারপরে আমি রান্না বান্না করলাম, ওই যে আপনারা মাঝে দেখাইলাম কী কী রান্না করেছি, আপনারা তো সবও দেখছেন। তারপরেও দেখেন দাদা ভাইয়ের সাথে কথা কইতেছি, কথা কইতে কইতে দাদা ভাইও ভাই গাড়ি যার কি যার আমারে দেখাইতেছেন, আপনারা দেখতে থাকেন। মানে আমারে দেখাইছেন, এই দেখেন দাদা বাড়ি কেন মানে দিন রয়েছে, আর আমাদের কেন সন্ধ্যা 7:22 দেখাইতেছে দেখেন মোবাইলও। আর আপনারা দাদা বাড়ি কেন মানে দিনও রয়েছে দেখেন না, সারা পর একবারে। তাইলে দাদা ভাইয়ের সাথে গল্প করলাম, জ্বর লইয়া লইয়া কী করবো আর, কিচ্ছু করার নাই। দাদা ভাইয়া কইতেছেন ডাক্তারও চাইতাম সিলেট, আমি পল্লিয়া শাহজালাল ক্লিনিক ভর্তি আসলাম, ওখানে গিয়ে আবার পরীক্ষা করতাম, করিয়া দেখতাম কী হয়েছে। দেখি 2-1 দিনের ভিতরে আপনারা আশীর্বাদ করবেন সিলেটে যাইমো ডাক্তার দেখানে। আর আপনারা সবাই দেখতে পারবেন, আপনারা ভিডিও না টানিয়ে দেখেন, তাইলে সব কিছু শুনতে পারবেন, বুঝতে পারবেন। আর যারা নতুন জয়েন্ট সবাই সাবস্ক্রাইবার করে দেবেন। আর সবাই প্লিজ লাইক কমেন্ট করবেন, ভুলবেন না এগুলা করতে। আপনারা তো আমার পরিবারের মানুষ, তাইলে আপনারা যদি না করেন তাইলে কে করব, আপনারও বলে দেন। তারপরে দাদাভাইয়ের সাথে কথা কইলাম, দাদাভাই আটটা কথা কইরে আমার সাথে, তাই এরকম দেখা যাইতেছে। আর একখানে যে বইয়া কথা কইতা তাইলে তো মানে দাদাভাই সারা মুখ দেখা যাইতে, এখন তো দেখুন নাটার মাঝে কথা কইতেছে। তারপরে আমার এসব কিছু দেখাইলে ভাই গাড়ি যার ভাই গাড়ি যার, নিজের ছেলেরও দেখাইলে ছেলেও কয় দেখতো, আমিও দেখলাম, দেখি আর কিতা। ও দেখেন কি সুন্দর গাড়ি যাইতেছে। তারপরে